নমস্কার। আমরা এই মুহূর্তে রিষড়ার এক আশ্রমে আমরা এসেছি। আশ্রমের নাম শ্রী শ্রী মানবানন্দ অবধূত যোগাশ্রম। অনেকেই হয়তো জানেন না এখানে রিষড়ায় একটি এত সুন্দর আশ্রম আছে। চলুন আজ একটু এই আশ্রমের কিছুটা আপনাদের তুলে ধরি আপনাদের সামনে। বাকিটা সঙ্গে থাকুন, আমাদের দেখতে থাকুন ই নিউজ ভারত এবং খবরাখবর। আসুন। হ্যাঁ, আমরা এই আশ্রমের ভেতরে যিনি দেখাশোনা করেন গোবিন্দদাকে এই সামনে গোবিন্দদা দাঁড়িয়ে আছে। গোবিন্দদা আমাদের মোটামুটি আশ্রম ঘুরিয়ে দেখাবেন। আপনাদেরও আমরা এই আশ্রম সম্বন্ধে অনেক কিছু জানাতে পারবো। দেখতে থাকুন। দেখুন গণেশজির মূর্তি এখানে রয়েছেন, সঙ্গে একটি বেল গাছ, তার নিচেই রয়েছেন গণেশ মহারাজ। এই আমাদের আরম্ভ হচ্ছে, এই সম্পূর্ণ পরীক্ষা দেখাচ্ছি। যথেষ্ট বড় একটি আশ্রম, নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এখানে বলি প্রথা ছিল এখানে। তো মহারাজজি তন্ত্র মতে এখানে সাধনা করতেন এবং কামাখ্যার একজন সিদ্ধ সাধক ছিলেন, যেটা আমরা পরে আসছি। দেখুন সেটা। এখানে বলি প্রথা ছিল। গোবিন্দদা, কতদিন আগে বলি টলি হতো আপনি কি দেখেছেন? এখনো চলে? ও এখনো বলি প্রথা আছে? মানে এটা কখন হয়? কালী পুজোতে। আচ্ছা আচ্ছা, কালী পুজোতে এখানে বলি প্রথা আছে, এখানে বলি হয়, প্রত্যেক বছরই হয়। হ্যাঁ, গোবিন্দদা একটু চলুন, আর কোথাও নিয়ে যাবেন। শিব মহারাজকে দেখে নিন। বাবাজি এখানে তপস্যা করতেন। দেখুন, একটা অদ্ভুত জিনিস আপনাদের দেখাবো, হয়তো এর আগে দেখেননি কখনো। এই যে আশ্রম, এই যে দেখছেন না আসনটা, এটা পঞ্চমুণ্ডির আসন। এর নিচে 5টা মুন্ড আছে। এই সংক্রান্ত ব্যাপারটা আমরা সঠিক জানি না, হয়তো পরে জেনে নেব। পঞ্চমুণ্ডির আসনে বসে উনি এখানে পুজো করতেন মা কালীর। উনি তন্ত্র মতের সাধক ছিলেন। দেখুন, রীতিমতো এখানে ঢাক বাজিয়ে পুজো হতো, তার অনেক কিছুই আছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা বাবাকে পেলাম না। অর্থাৎ বাবা এই বছরই জানুয়ারি মাসে দেহত্যাগ করেছেন। দেখুন পঞ্চমুণ্ডির আসন, যেটা অনেকেই খুব জানার আগ্রহ, পঞ্চমুণ্ডির আসন কাকে বলে, সেটাই আমরা দেখাচ্ছি। মায়ের সামনে রয়েছে ছিমছাম ঘর, এখানেই বাবা সাধনা করতেন। আসুন একটু বাইরে দেখাই। একটা অদ্ভুত গাড়ি আপনাদের দেখাচ্ছি, যেটা বাবা নিয়ে ঘুরতেন। দেখুন, এটা আগেকার টয়টা। দেখুন, ব্যাস আগেকার টয়টা গাড়ি। দেখুন, খুব সুন্দর বড় গাড়ি। বাবা এটা নিয়ে যাতায়াত করতেন। আজ তিনি নেই, জীর্ণ অবস্থায় পড়ে আছে। দাদা আমাদের দরজা খুলেও দেখালেন। দরজা খুলে দেখালেন। না, দেখুন দরজা খুলে দেখালেন দাদা।
এখানে বাবা চলতেন, এই গাড়ি নিয়ে চলতেন, বহু দূর দূরান্ত যেতেন, কামাখ্যা পর্যন্ত যেতেন, সারা ভারত যেতেন। গাড়ির নাম্বার দেখুন, কতদিনের গাড়ি দেখুন। এক অদ্ভুত জায়গা আমরা এসেছি। এই 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 জায়গাটা কেউ জানেই না, এই জায়গাটা কেউ সেভাবে প্রচারই নেই। আমরা আপনাদের সামনে অনেক কিছু তুলে ধরবো। দেখুন, বাবাজির একটি কুকুর আছে, অর্থাৎ ডগ ছিলেন। এই ডগ রয়েছেন ল্যাব ডগ। দেখুন, শুকে নিচ্ছে, আমাকে শুকে নিচ্ছে। এই যে জায়গাটি দেখছেন, যে একটি গোডাউন, এখানে একটি মরিস গাড়ি আছে, যেটা ইংল্যান্ডের গাড়ি। আমাদের হাতে মানে এখন এই মুহূর্তে চাবি নেই, সেই কারণে এটা এখন দেখানো গেল না। বাকিটা আপনাদের সবটাই দেখাচ্ছি। বাবাজির এইখানেই ওনার সমাধি স্থল, এবং তার উপরে বাবাজি স্ট্যাচু রাখানো হয়েছে। জায়গাটি উপাসনা স্থল। দেখুন, বাবাজির এই ঘর। এটা পূজার ক্ষেত্র, বাবাজি এখানে পুজো করতেন। দেখুন, দুর্গা মাতা, ওখানে কালী মাতা। অদ্ভুত অদ্ভুত একটা, খেয়াল করুন, আপনাদের সবাইকে দেখাচ্ছি। মা কালীর মূর্তিটাকে একটু ভালো করে দেখুন, একটা রশ্মি আসছে। ভালো করে আমি বড় করে আপনাদের সামনে দেখাচ্ছি। কিছু আমরা বুঝতে পারছি, হয়তো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। একটা অদ্ভুত টাইপের জ্যোতি, অদ্ভুত জ্যোতি। দেখুন, ওনার গুরুদেবের ফটো, মা কামাখ্যার ফটো, যার উনি মেন সাধক। ওই যে কালিকানন্দ অবধূত বললাম না, উনি হচ্ছেন কালিকানন্দ অবধূত। আর আমার সামনে রয়েছে যেটা, এখানে হোম যজ্ঞ নিশ্চয়ই করতেন, বুঝতে পারছি। তন্ত্র সাধনায় ছিলেন ইনি। গণেশের মূর্তিটা দেখুন, আর মা কালী আপনাদের আরো সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। সত্যি গা ছমছম করার মতো অবস্থা। দেখুন, আচ্ছা, অমাবস্যা এখানে পুজো একদম, মানে একদম সব কিছু পুজোর জিনিসপত্র রয়েছে। বাবাজি এখানে বসতেন, সব কিছু আছে। দেখুন, আচ্ছা দিদি ভাই, ইনি কি বাবাজির মা? ইনি আচ্ছা, আচ্ছা, ইনি বাবাজির মা। আর সপরিবারে বাবাজি আছেন। দেখুন, দেখুন, বুঝতেই পারছেন। উনি প্রায় বছরের বেশি সময় কাটাতেন আসামে। বাবাজির শয়ন কক্ষ। সুবীর, বাবাজির শয়ন কক্ষটা দেখাও একটু। দেখাচ্ছি, হ্যাঁ নিচ্ছি আমরা। দেখুন, সব কিছু আছে। মায়ের ফটোটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, ছোট্ট একটি ঘর, ওপরের সব কিছু আছে।
এটি বাবাজি স্বয়ং কক্ষ করছে। এইটা অনেক পুরানো, এরকম কামাখ্যাতে আছে, অনেক পুরানো, এটা পরে। এখন কিছু অন্যদিন সাদা থাকে, কিন্তু বৃষ্টির জন্য ফুল তুলতে পারছে না, হঠাৎ বৃষ্টি ওইটাই তো হঠাৎ হঠাৎ আসছে। এটা বাবাজির শয়ন কক্ষ। হ্যাঁ বাবাজি এখানে শুতেন। হ্যাঁ, হয়েছে বাবাজির একটা সাদাটা এদিকে, বাবাজি ওইদিকে মস্তান বাবা ভূতনাথের, আচ্ছা উনি মস্তান বাবা। আর এইটা আমার ভাইপোর ভাইপোর বউ, বিয়ের দিন বাবাজি গেছিল কামাখ্যায়। আচ্চ্ছা তবে এইটা বাবাজির হতো আচ্ছা। ভূতনাথের। এগুলো অনেক দিনই তো হোয়াইট। বাঁদরের মাথা, হরিণের মাথা, অরিজিনাল সব দেখুন। আবার এই যে কাজিরাঙার গন্ডা, এইটা তো ইয়ে গন্ধা। নমস্কার, আমি মলয়। ই নিউজ ভারত এবং খবরাখবর থেকে আমি এসেছি এক অদ্ভুত মন্দিরে, যেটা আপনারা কেউ জানেন না, আশা করি কেউ জানেন না, কিন্তু সবার অলক্ষ্যে একটি আশ্রম রিষড়াতে আছে। সেই আশ্রমের আমরা আপনাদের ঘুরে দেখাচ্ছি এবং দেখিয়েছি। তারপরে এখানে যিনি এখন আছেন তার সাথে একটু আমরা কথা বলব। দিদি নমস্কার। নমস্কার, হ্যাঁ, আপনার নাম? আমার নাম গিরিজা দেবী। গিরিজা দেবী। আচ্ছা, বাবাজি যেখানে আমরা যেখানে এসেছি, বাবাজির নামটা কি? বাবাজির নাম অ্যাকচুয়াল নাম হচ্ছে বিশ্বদেব সাতাজি, কিন্তু সাধু বাবা হওয়ার পরে শ্রী শ্রী মানবানন্দ অবধূত। মানবানন্দ অবধূত। আচ্ছা, উনি আসামে। হ্যাঁ বলুন, বাকি লেখা যদি বলেন। কালিকানন্দ অবধূতের শিষ্য। আচ্ছা, একটু ওনার সম্বন্ধে যদি একটু কিছু বলেন আমাদের। বাবাজি শুনুন, হ্যাঁ। বাবাজি তো আগে কামাখ্যাতেই ছিল। আচ্ছা। এখানে 12 বছর যখন পরিক্রমা করতেন, গুরুদেবের আদেশ, তখন ঘুরে করতো। আচ্ছা মেনলি আসামে বেশি, আর মাঝে মাঝে বেঙ্গলস্থানে সব জায়গায় যেত। আচ্ছা তারপর থেকে লালদেশ পাড়া থেকে বাবাজি কামাখ্যায় হয়ে গেল। আচ্ছা। উনি অ্যাকচুয়ালি আসলে এখনো হচ্ছে তো তন্ত্র যোগ্য- সাধক। হ্যাঁ, তন্ত্র সাধক। আচ্ছা, সেই জন্য এখন তান্ত্রিকের সিদ্ধি লাভ করছে ওখানে, তন্ত্র সাধনা করেছেন উনি আসামে, কামাখ্যায়। কামাখ্যায়। আচ্ছা আর বাকি এখনো উনি যাওয়া ড্রেস বা আমার ব্যাগ শেপ সব আমাদের পড়া আছে আমার বাড়িতে। আচ্ছা, ওখানে আপনার বাড়ি কি কামাখ্যা? আসম, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ছিলেন। তারপরে ওনার এখন বাবা মারা গেল, মা মারা গেল, একটার পর একটা মরে যাচ্ছে। হুম, এখন দুই ভাই বোন, এক বোনটাকে এখানে দিয়েছে, আর আলাদা করে ওই দিকে আচ্ছা ছোট ভাই। আর এখানে বর্তমান বাবাজি তখন ছিল, মেজুভাই মরার পরে এসেছিল। আচ্ছা। তারপর বাবাজি দেহ রেখেছেন কতদিন হয়েছে? 29 জানুয়ারি। 29 জানুয়ারি। আচ্ছা, মানে এই তো এই বছর 25-এ 24 জানুয়ারি। তো আমি আমার রিটায়ার হয়েছে 23-এ, আচ্ছা 31 ডিসেম্বর 23-এ। আচ্ছা। আর বাবাজি মারা গেছে 29 জানুয়ারি 29 মানে 24-এ, 24 মানে গত বছর। এক বছর হয়ে গেল। এক বছর। তো এইখানে আপনারা এখানে কি কি পুজো হয়? এখানে হয় দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, অম্বুবাসীর সময় পূজা হয়। আচ্ছা, অমাবাসী তো অবশ্যই হবে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে বলি তলি দিয়ে কালী পুজোর সময় হয়, হুম। শিবরাত্রিও হয়, আচ্ছা আর প্রত্যেক মাসে মাসে অমাবস্যায় হয়। আচ্ছা। আর ডেইলি এমনি পূজা হয়, এমনিতে নিত্য পুজো তো আছে। হয়, হ্যাঁ। আচ্ছা, পুজোর জন্য কি কোনো লোকজন এখানে আসেন, মানে পুজো হ্যাঁ। করতে? হ্যাঁ, পুজো করতে একজন আছে শুভেন্দু ব্যানার্জি বলে, আচ্ছা ওখানে মাদার দোকান আছে, আচ্ছা উনি এসে দেবী আগে অন্য ব্রাহ্মণ ছিল, আচ্ছা। এখন উনি সব করে বাবাজি ওনাকে ধরে বেশি করে শিখে দিয়েছিল। আচ্ছা, ওনাকে শেখানো, হ্যাঁ, ওনাকে শেখানো আছে। পূজাটা উনি করে। আচ্ছা, আর একটা দিদি, একটা খুব দামি জিনিস একটা জিজ্ঞেস করছি। বাবাজি একটা পঞ্চমুণ্ডির আশ্রম আমরা দেখি, ওইখানে একটা পঞ্চমুণ্ডি তুমি বসতে। হ্যাঁ, বাবাজি ওই ধুনি একটা বাবাজি স্থাপন করেছিল। আচ্ছা, ওই শ্মশান থেকে কাঠটা নিয়ে এসে ওই জায়গা ছিল, ওখানেই করেছিল। আচ্ছা, ওই পঞ্চমুণ্ডির আশ্রমে তখন কেউ বসে না, আসনটা না, আসনটা বসে না, সাইডে আসলে পূজা করে। পূজা করে, ওটা পুজো হয়। হ্যাঁ। আচ্ছা, তো আর দুটো অমাবস্যায়, প্রত্যেক অমাবস্যায় রাত্রিবেলা পূজা হয়, নিশ্চিত সেটা কি উনি করেন, যিনি এখন যিনি পূজারি, উনি এনার সঙ্গে যুক্ত আর কি? না, যুক্ত না। বাবাজি কিছু শিখিয়ে গেছে, বাবাজি যখন শরীর খারাপ হয়, এই করো এই করো বলে শিখিয়ে দিয়ে গেছে। কিন্তু বাবাজি করতে হবে। আচ্ছা, বাবাজি কি ঋষারই লোক ছিলেন? হ্যাঁ। আচ্ছা, ওনার জন্মকর্ম ঋষাতে। জন্মকর্ম কিন্তু অ্যাকচুয়ালি ওরা উনি কিন্তু বাবাদের বাড়ি বেনারস, ওরা বেনারস আচ্ছা। অ্যাকচুয়াল বেনারসের লোক। আচ্ছা, ওনারা কিন্তু ওনারা এখানে এসে বাবা ব্যবসা করতে বলেছেন, জমি কিনে নিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই জমিটা সম্পূর্ণ বাবাজি নিজস্ব? বাবা নিজস্ব। আচ্ছা। বাবা মরে যাওয়ার পর বাবাজিরই হলো। আচ্ছা, আর দিদি এখানে আর দুটো গাড়ি দেখলাম, মানে একটা গাড়ি দেখতে পেয়েছি, একটা গাড়ি বন্ধ রয়েছে, এ খুব দুর্লভ গাড়ি। তো এই গাড়ি কি বাবাজি নিয়ে সব জায়গায় ঘুরতেন? হ্যাঁ, আচ্ছা আসাম থেকে এখানে পর্যন্ত এসে ওই
মিজোরাম গিয়েছে, সেগুলো গাড়ি নিয়ে মনীষটা নিয়ে তো বহুত ঘুরেছে, এইটার পরে তো বেশি ঘুরেছে। আচ্ছা আরো আগে গাড়ি ছিল, খারাপ হয়ে গেছে, এই অ্যাম্বিশন আচ্ছা আচ্ছা সেল করে গেছে আগে। আচ্ছা। তাহলে এই আশ্রমটার নাম একটু বলুন, এই আশ্রমটার স্বামী নাম। মানবানন্দ অবধূত যুগাশ্রম। আচ্ছা, এখানে সবাইকে একটু বলুন আসার জন্য, সবাই একটু দেখুন। হ্যাঁ, আপনারা সবাই আসবেন, এখানে পুজো দিতে সব সময় হয়, যখন খুশি আপনারা আসবেন, সবাই আসবেন। হ্যাঁ, আপনাদের যেটা দেখালাম, দিদি যেটা বললেন যে এখানে সবাইকে আপনাদের আমন্ত্রণ করলেন, আমাদের যত দর্শকবৃন্দদের। এবং সব থেকে বড় জিনিস, যেই এত বড় একটা আশ্রম এখানে রয়েছে, অনেকেই জানে না। তো আপনারা কিছু কিছু লোকে জানে, কিছু কিছু জানে। যেমন বাঁকুড়ার আশ্রম আছে, বাঁকুড়ার লোকগুলো সবাই জানে, যেরকম ওইদিকে হাওড়ার ওইদিকে ত্রিবেণী শিবিনী ওইদিকের লোক জানে, অনেক লোক আসে। অমাবস্যা সেদিন এসে হ্যাঁ দিদি, কোথায় কোথায় এই আমাদের আপনাদের আশ্রম আছে একটু যদি বলেন। এখানে আশ্রম আছে, উড়িষ্যাতে উড়িষ্যা। একটা আশ্রম আছে, আর বাঁকুড়াতে একটা আশ্রম আচ্ছা, আছে। উড়িষ্যায় কোথায় আছে? উড়িষ্যার লোকপুর শ্মশান। লোকপুর শ্মশান। হ্যাঁ আচ্ছা, অনেকটা উপরে সেটা বলছেন। হ্যাঁ, সিদ্ধেশ্বর মন্দির কটকের একদম টপে। কটকের টপে। আর একটা বাঁকুড়ায় কোথায় আছে? বাঁকুড়ার লোকপুর শ্মশান, বাঁকুড়ার মধ্যে লোকপুর বলে ওই জায়গাটা। লোকপুর। লোকপুর। আচ্ছা, আর আপনাদের এই আসামে? আশ্রমে তো আমাদের বাড়িতেই ছিল, এমনি আচ্ছা। আশ্রম বলে নাই, আচ্ছা। আমাদের বাড়িতেই উনি ছিলেন। আচ্ছা, ওখানে কোনো আশ্রম নেই? না, উনি মানে এই হোয়াইট ড্রেস থেকে আমাদের বাবার কাছে গিয়েছিলেন, ওই লাল বাবার ড্রেস সঙ্গে তখন রয়েছে। কথাবার্তা হলো, তারপর আচ্ছা। আমাদের বাড়িতে ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে আপনার বাবাও এই তন্ত্র সাধনায় রয়েছেন? হ্যাঁ। আপনার বাবার নামটা? যামিনীকান্ত শর্মা। আপনারা আসুন, দিদিরাও বলছে, আমরাও বলছি, এখানে আসুন, এসে দেখুন সত্যি কি ব্যাপার। হুম। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন ই নিউজ ভারত মজার সাথে।